একটা বিষয় আমি বৈশা বৈশা লক্ষ্য করলাম, এর জন্য কথাটা বললাম যে বাবা রে আমরা কয়দিন বাঁচবো, এই তো যাবার সময় হয়ে গেল। যেই কথাটা আমার প্রতিপক্ষ বন্ধু যিনি, উনিও আমাকে মনে করিয়ে দিলেন, কয় আমার প্রতিপক্ষ শিল্পী যিনি বড় প্রবীণ, কথাটা বলছে না, শুনছেন না আপনারা? প্রবীণ শিল্পী, ভালো, আপনার কথায় একমত। প্রবীণ শিল্পী, প্রবীণ শিল্পী যদি হই, নবীনের একটু গন্ধ কেন পাইলাম? কয় ওনার প্রতি রইল আমার আশীর্বাদ। কেন? আপনি কি মুসলমান না? আপনার কাছে সালাম নাই? তো একটা কথা আমি বলতে চাই না, তারপরে একটু বলি। আমার একটা ভুল হয়ে গেছে মনে হয়, তা ভুল হতেই পারে, কিন্তু এর জন্য আমি মুসলমান না। হ্যাঁ, কিন্তু আমারে সালাম দেয় নাই। আমার প্রতিপক্ষের প্রতি সালাম ভালোবাসা রইল, তাই তো কইছে না? কইছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, কইছে। তাহলে আপনি যা কর নাই, আর একজনের কাছে আপনি আশা করেন, কোন ভাবে করেন? আর আমি বলেছি আমার প্রতি, আমার সাথী শিল্পী যিনি, উনি বিজ্ঞ একজন শিল্পী, তার প্রতি সালাম শ্রদ্ধা ভালোবাসা রইল, কি তাই তো বলছি? ক্যামেরা সাক্ষী। আর আমারে সালাম দিলেন না, আপনি মুসলমান না। মুসলমান সালাম দিলে হয় নাকি? কি চিন্তা তো জানি না। চমৎকার একটি পালা নির্ধারণ করলেন আজকে, নবুয়াত এলমে বেলায়েত। আমাকে দিলেন নবুয়তের ভাগ, আমার প্রতিপক্ষ যিনি জনাব মোহাম্মদ ফকির আবুল সরকার, তাকে দেওয়া হলো এলমে বেলায়েতের ভাগ। যেই পালার মধ্যে কোনো বাজে বাহুল্য কথা, ফাসিকি কোনো কথাই পালার মধ্যে নাই। যার নাম লাউ তার নামই কদু, কি? এই বর্তমানে আবার এটা কেবল শীত লাউ, আবার অনেক জায়গায় ওই এলাকার আঞ্চলিক ভাষায় বলে পাইনা লাউ, কি তাই বলে না? বস্তু কিন্তু একটাই। হ্যাঁ, তো যাক, আরে বাবা এই কথা আর কইস না, ওগো কত বুঝাইলাম, ওরা তো বুঝেই না, আমরা যে বুঝি না তাও বুঝে না, ওরা বুঝতেছে না। বাবারা তোকে দুইটা পাই ধরে কই, তোরা একটু সাউন্ড কমা বাবা, তোরা অনেকদিন বাইসে থাকবি, আওয়াজ দিয়ে তোরা অনেক আনন্দ ফুর্তি করতে পারবি বাবা। আমরা পুরা হয়ে গেছি, কয়দিন পরে যাবো মইরা, দুই চারটা কথা বলার সুযোগ আমাকে দে, সামনে আমাকে আর সময় থাকবো না বেশি দিন। বিষয়টা হলো, এই কথাটা কেন বললাম, এর নাম বাউল গান। কুড়ে গেলে দেখবেন দুইটা অ্যাডভোকেট, দুইটা উকিল, দুই পক্ষ নিয়ে দাঁড়ায়, বাদী বিবাদী, কি দাঁড়ায় না বাজান? একটা উকিলে কিন্তু চলতো, কিন্তু এরপরেও দুইটার প্রয়োজন হয়, বাদী আর বিবাদী। এর জন্য দুই একটা কথা মঞ্চে যদি না বলি, এই যে আমরা দুইটা উকিল, আপনারা বসে আছেন হাকিম স্বরূপ বিচারক, দুই এক কথা না বললে বাউল গানের অপর নাম হইল হাসি কান্নার গান, নাকি কথা গান। একটা বিষয় আমি বৈশা বৈশা লক্ষ্য করলাম, এর জন্য কথাটা বললাম যে বাবা রে আমরা কয়দিন বাঁচবো, এই তো যাবার সময় হয়ে গেল। যেই কথাটা আমার প্রতিপক্ষ বন্ধু যিনি, উনিও আমাকে মনে করিয়ে দিলেন, কয় আমার প্রতিপক্ষ শিল্পী যিনি বড় প্রবীণ, কথাটা বলছে না, শুনছেন না আপনারা? প্রবীণ শিল্পী, ভালো, আপনার কথায় একমত। প্রবীণ শিল্পী, প্রবীণ শিল্পী যদি হই, নবীনের একটু গন্ধ কেন পাইলাম? কয় ওনার প্রতি রইল আমার আশীর্বাদ। কেন? আপনি কি মুসলমান না? আপনার কাছে সালাম নাই? কি গো ভাইরা, হ্যাঁ
আমার প্রতিপক্ষ বন্ধু যিনি, তার কাছে আমি আমার হৃদয় থেকে ভক্তিপূর্ণ সালাম জ্ঞাপন করে কথাটা বলছি না, আমি কিন্তু সালাম দিছি, কারণ আমি মুসলমানের সন্তান। কোন মুসলমান যদি মুসলমানের সাথে দেখা হয়, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু, জবাব নিলে সাথে সাথে যে জবাব নিব তারও 10টা রহমত নেকি, যে সহি এবং শুদ্ধভাবে দিল তারও 10টা রহমত এবং 10টা নেকি। কি তাই হয় না? হ্যাঁ না, এই জায়গা ছাইড়া যাই কেমনি? এইবার দেখা যায়। তাহলে সালাম দিলে যদি 10টা নেকি হয়, আমি কি এতই অপরাধী দাদা ভাই? আমার আপনি স্নেহ আর ভালোবাসা দিলেন প্রবীণ বইলে, সালাম কি আপনার কাছে নাই? কি গো, আপনি কি মুসলমান না? কথাটা কি বলা ভুল হইল আমার? যাক, এইবার যে পালা নবুয়ত এবং ইলমে বেলায়েত, আমার নবীর প্রশংসা, আমার নবীর গুণগান সম্মান, সারা পৃথিবীর মধ্যে যতগুলি সাগর মহাসাগর নদ নদী খাল বিল যত যেখানে যেভাবে পানি আছে, সমস্ত পানিকে কালি করে, পৃথিবীর সমস্ত গাছকে কলম তৈরি করেও যদি তার গুণাবলী লেখা হয়, তবুও শেষ করা সম্ভব না। 312 জন মতান্তরে আমার রসুলকে দিয়ে হলো 313 জন নবী, 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গাম্বর নাকি? এর আগেও 312 জন নবী পৃথিবীতে এসেছেন, প্রত্যেকেই নবুয়ত প্রাপ্ত হয়ে আসছেন। নবুয়ত ছিল, কিন্তু আমার দয়াল নবীজির নবুয়তটা সম্পূর্ণভাবে একটু ভিন্ন, সম্পূর্ণভাবেই ভিন্ন। তার আশাটাও ভিন্ন, তার যাওয়াটাও ভিন্ন, তার সমস্ত কিছুই সমস্ত নবীর চাইতে একটু ভিন্ন রকমের। কি তিনি আওয়ালের নবী, আখেরের নবী, জাহেরের নবী, বাতুনের নবী, 4 যুগের নবী। তাই তার সমস্ত কিছুই সকল নবীর চাইতে একটু ভিন্ন। তাই প্রথমবারে আমি একটি গান করব, তারপর থাকবে আমার 2-1টি প্রশ্ন। আপনারা একটু ধৈর্য সহকারে বলছেন। হ্যাঁ, অনেক জায়গায় তো আপনারা অনেক বড় বড় শিল্পীদের মুখে গান শুনেন। আমার প্রতিপক্ষ বন্ধু যিনি, আমি যেই কথাটা প্রথমেই বলেছিলাম যে ওনার তুলনা উনি নিজেই, তো যা হোক, আমি তো পোলাপান মানুষ বাজান, আমি এখন পর্যন্ত গানের গও শিখতে পারি নাই, গানের গও আমি শিখতে পারি নাই। তবে আজকে একটু ভিন্ন আঙ্গিকে গান শুনবো আমরা, নাকি? যেহেতু বেলায়েতের একজন ভালো পারদর্শী ফকির পাইছি, বেলায়েতের ঝুলনার ভিতরে আজকে কি আছে, আমি বিউটি সরকার একটু ওই ঝুলনার ভিতরে ঢোকার চেষ্টা করবো আজকে। আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন। আমার আল আরবি বিশ্ব নবী আল আলামিন আমার, নবী আমার আওয়ালে আল্লাহর নূর, দিও মে তো বাগাসেরি ফুল। নবী আমার আওয়ালে আল্লাহর নূর, দিও মে তো বাগাসেরি
মিনামা এইবার একটি নদরক্তের ডালে পূর্ব দিকে বসা ছিলে নবী আমার নবী আমার একটি নদরক্তের ডালে পূর্ব দিকে বসা ছিলে স্মরণের আয়নায় একটা দেখিলেন এইবার ও বাজান স্মরণের আয়নায় একটা দেখিলেন এইবার ময়ূর দিল পাখা ঝাড়ায় আয়নার পৃষ্ঠে লাগলো পায়রা নিচে নিজে দেখিলেন এইবার ওরে ময়ূর দিল পাখা ঝাড়ায় আয়নার পৃষ্ঠে লাগলো পায়রা নিচে নিজে দেখিলেন এইবার আমার আল আরবি বিশ্বনবী আল আলামিন আমার ওই ময়ূর পূর্ব দিকেই বসা ছিল ও বাজান সেদিন হতে খুতবা এলো ওই ময়ূর পূর্ব দিকে বসা ছিল সেদিন হতে খুতবা এলো ওরে পাক পাঞ্জাতন সঙ্গে নিয়ে সেজদা দেয় এইবার ওরে পাক পাঞ্জাতন সঙ্গে নিয়ে সেজদা দেয় এইবার এবার সেদিন হতে পাঞ্জে গানা পাঁচ ওয়াক্ত হলো ঠিকানা পাগল বাচ্চু বলছে বারে সেদিন হতে পাঞ্জে গানা পাঁচ ওয়াক্ত হলো ঠিকানা পাগল বাচ্চু বলছে বারে আমার আল আরবি বিশ্বনবী আল আলামিন আমার হ্যালো দরদিরা ভোকালটা বাড়াতে হবে উপরে আর একটু খেয়াল রাখবেন একেবারে মুখটা লাগায় যদি গান করি আমি আমার সাধুগুরু যারা আছে একটু এদিক সেদিক যেন ঘুরতে পারি নাকি কথাটা কি ভুল বললাম বাজান একেবারে সব সময় যদি মাইকের দিকেই খেয়াল থাকে আয় হায় মুখ ঠকায় গামজ দেওয়ার একটু দূরে থেকেও যেন টানে প্রথমবার একটি গান রাখলাম এইবার আমার প্রশ্ন থাকবে এলমে বেলায়েত আমার দয়াল নবীজির নবুয়ত যা আমার আল্লাহর দেওয়া ধন নবীজি তা করলেন যতন কি আমার আল্লাহর দেওয়া ধন দয়াল নবীজি তা করলেন যতন যতন করে রাখলেন আল্লাহর সবচাইতে বড় সাক্ষী বড় প্রমাণ যেটা পবিত্র কোরআন কি যেই পবিত্র কোরআনের মধ্যেও এই মহরে নবুয়তের কথা পর 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 কয়েকটি সূরার মধ্যে আমার আল্লাহ উল্লেখ করেছে এই নবুয়তের মাঝে যা সম্পর্কে কি হাদিসে তো আছে রেফারেন্স নাকি পবিত্র কোরআন যেটা সবচাইতে বড় সাক্ষ্য বড় প্রমাণ আমি আমার প্রতিপক্ষ বন্ধু যিনি এলমে বেলায়েত গাবেন যেমন আমি 5টা সূরার মধ্যে একেবারে স্পষ্ট ভাবে পেয়েছি আরো আছে
আমি আপনার কাছে জানতে চাই, আপনার এলমে বেলায়াত এটা কোরআন সম্মত, দলিল সম্মত কিনা? কি যদি পবিত্র কোরআন সম্মত, দলিল সম্মত হয়ে থাকে, পবিত্র কোরআনের কোন সূরা কত নাম্বার আয়াতে এবং কয়টা সূরার মধ্যে এলমে বেলায়েতের কথা দেওয়া আছে? এই এলমে বেলায়েতের মূল হাকিকতটা কি একটু জানার দরকার আছে না বাজান? ইহার মাঝে যা কি, ইহার রহমত কি, ইহার বরকতটা কি একটু জানার দরকার আছে না বাবা? পবিত্র কোরআন, কোরআনের কোন সূরা কত নাম্বার আয়াত? 1 নাম্বার, 2 নাম্বার। দরদিরা, এলমে বেলায়েত, বেলায়েত প্রাপ্ত যারা হয় তাদেরকে বলা হয় আল্লাহর ওলি আউলিয়া, নাকি? ওলি আউলিয়া, পীর মাশায়েখ, এরাই তো বেলায়েত করে। আমি একটু আপনার কাছে জানতে চাই, এই বেলায়েতের পীর মুর্শিদ ওলি আউলিয়া যারা, যেমন আজকে আমার প্রতিপক্ষ যিনি ফকির সাহেব, ফকির আবুল সরকার, ওনারও কিন্তু বাস্তবে একজন পীর সাহেব। কি ওনার অনেক ভক্ত বালক আছে না? আছে, বেলায়েতের একজন পীর সাহেব। এরকম পীর মাশায়েখ সালেকিন মজুম এই দুনিয়াতে বহু আছে, আছে না বাবা? আমি একটু জানতে চাই, ওনাকে দেখতে যেমন আমাকেও দেখতে তেমন, নাকি? আকৃতি মানুষ। কি আমার 2টা হাত, ওনারও 2টা হাত, আমার 2টা কান, ওনারও 2টা কান, আমার 2টা চক্ষু, ওনারও 2টা চক্ষু, আমার 2টা পা, ওনারও 2টা পা, ওনারও একটা মাথা, আমারও একটাই মাথা, ওনারও একটা নাসিকা, আমারও একটাই নাসিকা, ওনারও মুখ একটাই, আমারও ভাত খাওয়ার মুখ একটাই। কি আসলে এই রূপটা কিন্তু বেলায়েতের পীর মুর্শিদের রূপ না। আমার আপনার কাছে একটু জানা দরকার, পবিত্র কোরআন মতে এই বেলায়েতের পীর মুর্শিদ যারা, তাদের 6টা রূপ আছে। পবিত্র কোরআন 6টা রূপ আছে। আমার আপনার কাছে একটু জানা দরকার, এই 6টা রূপ কোন সময় কোন রূপটা ধারণ করে এবং এই 6টা রূপ কার জন্য, কিভাবে প্রযোজ্য, আপনার আসল নিজ সুরতটা কি দরকার আছে না জানা? হ্যাঁ, একেবারে পবিত্র কোরআন, ওই কোরআনের কোন সূরা কত নাম্বার আয়াত এইটা আমার জানার দরকার নাই। আপনি শুধু বলবেন এটা কোরআন থেকে জিজ্ঞেস করলাম। এর পূর্ণাঙ্গ মীমাংসা, রেসালতটা, এই নামগুলির অর্থ সহ যদি বলে, আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে, খুবই ভালো লাগবে। 12 বছর পীরের পায়রবি করে যা না পাওয়া যায়, আজকে ওনার কাছ থেকে তা আমি আদায় করব। আপনারা শুধু আমার জন্য দোয়া রাখবেন। ছোট্ট করে আরেকটি গান আমি করি, আমার দয়াল নবীজির নাথ, তার নামে, তার গুণে, তার প্রেমে মশগুল হয়ে, যেই নবীর তুলনা এই জগতে আর মিলে না। সামনে আসবে কথা ধীরে ধীরে, নাকি বলবো? ধীরে ধীরে, প্রথমেই কোনো কিছু এত কিছু বলার প্রয়োজন নাই। প্রথমেই আমি এমন কিছু বলবো না যেটা কুতর্ক আসে। আমার 2টা চাওয়া রইল, আশা করি চমৎকার করে মীমাংসা করবেন, আপনাদের সকলেরই ভালো লাগবে, আমি অবশ্য শুনবো। সেই সুবাদে আরেকটি নাত আমার রসুলের নামে আমি রেখে আমি বলবো। ওরে যার নামে দরুদ পড়ে
আহা, যার নামে মোহাব্বতের প্রেমে মশগুল হইয়া আমার আল্লাহ নিজেই যার দরুদ পড়ে, আমরা সেই নবীর উম্মত, চিনলাম না আমরা সেই নবীরে। আমার দাদা গুরু খালেক দেওয়ান সাহেব তার একটি গানের মধ্যে তিনি লিখেছেন, বনের পশু নবী চিনে, মানুষ হয়েও চিনলাম না রে, কি জবাব দিব পরপারে ওই হাসর মহল। আমরা মানুষ হয়ে চিনলাম না, বনের পশু আমার দয়াল নবীকে চিনলো, ভালোবাসলো, কিন্তু মানুষ হয়ে তা করতে পারলাম না। তাই গানের মধ্যে কি বলেছে, যার নামেতে দরুদ পড়ে, যার নামেতে দরুদ পড়ে পাক রাব্বানা, সোনার মদিনা, সোনার ময়না, সোনার মদিনা, সোনার ময়না। ও দয়াল নবীজি মোর নয়নের মনি, নবীজি মোর নয়নের মনি, ও দয়াল নবীজি মোর সোনার খনি, ও দয়াল নবীজি মোর নয়নের মনি, নবীজি মোর সোনার খনি। সোনার মদিনা, সোনার ময়না, সোনার মদিনা, সোনার ময়না। দয়াল নবীজির নামে আছে মধু, আমার মোহাম্মদ নামেতে আছে মধু, ও দয়াল মোহাম্মদ নামেতে আছে জাদু, আমার দয়াল মোহাম্মদ নামেতে আছে মধু, মোহাম্মদ নামেতে আছে জাদু। ওরে দোস্ত বলে ডাকলেন যারে পাক রাব্বানা, ওরে দোস্ত বলে ডাকলেন যারে, ওরে দোস্ত বলে ডাকলেন যারে পাক রাব্বানা, আমার দোস্ত বলে ডাকলেন যারে পাক রাব্বানা, সোনার মদিনা, সোনার ময়না, সোনার মদিনা, সোনার ময়না।
যখন আল্লাহ, বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত সোনা দানা ভাই বেরাদার আত্মীয় স্বজন সবই ছেড়ে একদিন যেতে হবে। ঠিক আছে, সেদিন কি হবে? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুকরা। কি এক মুষ্টি করে মাটি সবাই দিয়ে রেখে আসলো কোথায়? মাটির বাসর ঘরে। 5 তলার উপরেও না, 3 তলার উপরেও না। খাট পালঙ্ক বালাখানা কোনো কিছুই সেখানে নাই, মাটির বাসর ঘর। বুকের উপর হাত রেখে শেষের দোয়া যে পড়ে আসে, বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ ফি সাবিলিল্লাহ। কি গো বাজা, আমার রাসূলের উপরে ডেস্টা করে দিয়ে আসবে। আর দুনিয়াতে কত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, কারো নামে আমাকে সেদিন দেওয়া হবে না। কেউ আমার সঙ্গের সাথীও সেদিন হবে না। তাই আমার আল্লাহ শেষের দিনে যেই দিন অহেতুলকার হয়ে বসবেন, সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। আমার দরদি 2 চোখের জলে বুক ভাসিয়ে বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। এমন দরদি আর কি আমরা পাবো? আর পাবো না। তোমার মতো এমন বান্ধব আর পাবো না। তাই কবি কি বলেছেন? শেষের দিনে ডাকবে যখন আল্লাহ, ও বাজান তুলবে যেদিন হিসাবেরই পাল্লা। ও মন শেষের দিনে ডাকবে যখন আল্লাহ, আয় তুলবে যেদিন হিসাবেরই পাল্লা। পাগল সালাম তোমার নাই রে উপায় করো সাধনা। পাগল সালাম তোমার নাই রে উপায় করো সাধনা। সোনার মদিনা সোনার ময়না, সোনার মদিনা সোনার ময়না। আমাদের ঢোলের এই সাউন্ডটার এই 5টা পড়ে গেছে মনে হয়, লো হয়েছে। এটা লো কাটেন, শুধু হাই রাখবেন। একটু খেয়াল করেন বাবা, আপনার সেট তো অত্যন্ত চমৎকার, চালক আপনি ভালো, কিছু বলতে হয় না, বাড়াও কমাও। তো এই আমাদের ঢোলের যে হাই পার্টটা যেটা, এটার সাউন্ডটা চিকন করতে হবে, লোটা একদম কাটতে হবে। আজকের এই মহাপবিত্র ওরস শরীফ আমার ইনসান বাবার দরবারে আমরা দুজন শিল্পী আপনাদের মাঝে চরণধুলি পেয়ে নিজেকে ধন্য মনে করছি। আমাদের উভয় শিল্পীর পরিচয় পর্ব, গুরু বন্ধনা যেটাকে আমরা মনশিক্ষা বলি,
পাশাপাশি ভক্তিমূলক খাজা বাবার শান, শেষ মারতেছে। এটা সমাপ্তি হওয়ার পরে আজকের দরবার থেকে আমার দেলোয়ার চিশতি বাবা হ্যালো পালা বন্টন করেছেন নবুয়াত আর হলো বেলায়েত। হ্যালো তো আমার যিনি সাথী শিল্পী, তিনি নবুয়াতের ভূমিকায় গান করেছেন, কথা রেখেছেন। বেলায়েতের ভূমিকায় আমি অধম ফকির আবুল সরকার, সেই দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। পালাগানে যাওয়ার আগে বলবো বাবা, একেবারে আমি একজন সাধারণ মানুষ, আপনাদের পায়ের জুতা ঘোরাবার মতো যোগ্যতা এখন আমার হয় নাই। তারপরেও গান ভালোবাসছিলাম, সেখান থেকে আপনাদের দোয়া এখানে আসা। তো অনেক ভুল ত্রুটি হবে, কারণ আমি ভুলের ঊর্ধ্বে নই। সেই ভুলগুলি ক্ষমা করে দিয়ে আমাদের উভয়ের জন্য দোয়া আশীর্বাদ করবে। আর পবিত্র কোরআন শরীফের একটি সূরা, সূরা লুকমানের 6 নম্বর আয়াতটা আমাদের সবসময় মনে রাখতে হবে। ও মিনান নাসি মাইয়াশতারি লাহু আল হাদিস লিউদিল্লা ইলা সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বাজে আলাপ পছন্দ করে না, পছন্দ করে না। যে আলাপগুলি আল্লাহ পছন্দ করে না, আমি যেন গানে সেটা ব্যবহার না করি। শুধু গানে নয়, আমরা দৈনন্দিন জীবনে চলার পথেও আমরা যেন বাজে আলাপটা পরিহার করি। করি। এই শিক্ষাটাও নিয়ে যদি আমরা বাড়ি যাই, তাহলে জীবনের একটা ব্যবস্থা হতে পারে। হবে। দেলোয়ার বাবাজি, ওই যে ওটার সাউন্ডার বাড়াইছে। আমি আগেই বলছিলাম, আমার সাথী শিল্পী যখন বন্দনা করে শুরু করেছিলাম, বলেছিলাম হয়তো আমাদেরকে বন্ধ করো, আর নাহলে ওইটা বন্ধ করো। এখানে হাজার মানুষ, এত মুরব্বী একসাথে করা কঠিন ব্যাপার। এই বিষয়টা খেয়াল করতে হবে। এই শব্দটা আসলে আমরা গান ভালো মতো করতে পারবো না। তা আসেন আমরা পালা গানে চলে যাই। আমাকে একটা প্রশ্ন করা হয়েছে প্রথম, বিলায়েতের বিষয়টা পবিত্র কোরআন শরীফে, আহা, এটার বিষয় কোনো আলোচনা কোরআন শরীফে আছে কিনা, থাকলে কোন সূরার মধ্যে আছে, কিভাবে আছে, এটা আমাদের জানার দরকার। বেলায়েতের পীর মুর্শিদ ওলি আল্লাহ যারা, তাদের মধ্যে 6টি রূপ বিরাজমান থাকে। এ বিষয়টি আলোচনা করার জন্য আমাকে প্রশ্ন করেছে। তো একটা কথা আমি বলতে চাই না, তারপরে একটু বলি। আমার একটা ভুল হয়ে গেছে মনে হয়। তা ভুল হতেই পারে, কিন্তু এর জন্য আমি মুসলমান না। হ্যাঁ, কিন্তু আমারে সালাম দেয় নাই। আমার প্রতিপক্ষের প্রতি সালাম ভালোবাসা রইল, তাই তো কইছে না? কইছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আহা, কইছে। তাহলে আপনি যা কর নাই, আর একজনের কাছে আপনি আশা করেন, কোন ভাবে করেন? আর আমি বলেছি আমার প্রতি, আমার সাথী শিল্পী যিনি, উনি বিজ্ঞ একজন শিল্পী, তার প্রতি সালাম শ্রদ্ধা ভালোবাসা রইল, কি তাই তো বলছি? ক্যামেরা সাক্ষী। আর আমারে সালাম দিলেন না, আপনি মুসলমান না। মুসলমান সালাম দিলে হয় নাকি? কি চিন্তা তো জানি না। আমি যতদিন গান বাজনা করি, এটা আমার একজন কি করবো আমি জানি না। আমি যখন এই মঞ্চে দাঁড়াই, এমনি রাস্তাঘাটে সালাম টালাম ঠিকই হয়, কিন্তু যখন এই বিচার গানের মঞ্চে আসি, আমি কাউরে সালাম দিই না। কারণ এখানে হিন্দু মুসলমান সব গোত্রের মানুষ এই চাদুয়ার তলে বসে, ঠিক না? আর কোন সংস্কৃতি নাই। সমগ্র গোত্রের মানুষকে একটা চাদুয়ার তলে বসে ধর্ম কথা শোনাইতে পারে, এটা পীর মুর্শিদ ওলি আল্লাহ দরবারে এই পালা গানের মধ্যে হয়। আমি সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা চরণ ধুলি কামনা করে কিন্তু শুরু করছি। তা তার মধ্যে তো আপনিও আছে।
এটা নিয়ে আর আমি কথা বাড়াবার চাই না। এগুলি না বলা এটাই সবচাইতে ভালো। এবার আসেন আমরা প্রশ্নের দিকে যাব। তার আগে একটা গান আমি করে নেই, তারপরে দুই একটা কথা বলবো, দেখা যাক কি বলা যায়। পবিত্র কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক সূরা মায়দার 48 নম্বর আয়াতে দুইটা পথ আমাদের জন্য দিয়েছেন। সূরা মায়দার 48 নম্বর আয়াত, তার মধ্যে দুটি পথ, একটা হলো শরিয়াত আর একটা হলো মিনহাজ, যেটা খাস পথ, এটা বিশেষ বিশেষ ব্যক্তিদের জন্য প্রযোজ্য। এই মিনহাজটাকেই বিলায়েতের ধারা বা মারফতের ধারা আপনি বলতে পারেন। সূরা রাত 7 নম্বর আয়াত, আনতা মানজিরুল লিকুল্লি কাউমিন হাদ। আল্লাহ রসুল, আল্লাহ বলছেন, হে আমার রসুল, আপনি হলেন ভয় প্রদর্শনকারী। আপনি কি ভয় প্রদর্শনকারী? ইমাম জালালউদ্দিন সিউতি রহমাতুল্লাহি আলাইহি এটা সূরা রাদের 7 নম্বর আয়াত 13 পারা, ইন্না আনতা মানজিরুল লিকুল্লি কাউমিন হাদ। আপনি শুধু ভয় প্রদর্শনকারী, প্রত্যেক জাতির জন্য একজন হাদি থাকেন। কোরআন শরীফ বলতেছি। ইমাম জালালউদ্দিন সিউতি তার তাফসিরে দুররে মনসুর 4th খণ্ড 129 পৃষ্ঠা, ইমাম ইবনে জারির, হযরত ইকরিমা, ইমাম তাবরানি তাফসিরে তাবারি এর মধ্যে উল্লেখ করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বুকের উপরে হাত রেখে বললেন, আনতা মানজিরু, আমি একমাত্র ভয় প্রদর্শনকারী। এবার মাওলা আলী আলাইহিস সালামের কাঁধে হাত রেখে বললেন, ইয়া আলিউন আনতা হাত, তুমি হচ্ছ প্রত্যেক কওমের জন্য হাদি এবং ইমাম। সুবহানাল্লাহ। দুইটা সূরা কইলাম, আরো কটা কমু ইনশাআল্লাহ। হ্যাঁ, তার আগে একটা প্রশ্ন করি। আপনি বলছেন 5-6টা সূরার মধ্যে নবুয়তের কথা আপনি পাইছেন, এই কোন কোন সূরার মধ্যে কোন আয়াতে পাইছেন এটা একটু আমি আজকে জানবো। হ্যালো, এটা আমিও শুনছি, আমার হয়তো পড়াশোনা জানিও না, লেখাপড়া কম করছিলাম না, 4 ক্লাস পড়ছিলাম। তো এই জন্যে কোন কোন সূরার মধ্যে এই নবুয়তের বিষয় আলোচনা আসছে সেটা দয়া করে আপনি একটু বলবেন, আমরা একটু দেখি মিলিয়ে নিব আর কি ইনশাআল্লাহ। হ্যালো, এই যে বেলায়েতে ইনসান, বেলায়েতে ইনসান আগে জানার মতো কইরা যান, জানা পীরের কাছে জানো মহব্বতের বাজারে। আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও খোদারে, আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মওলারে। জানো মহব্বতের বাজারে, আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও খোদারে, আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মাওলারে। ও ভাই রে ভাই, মুর্শিদের তোয়াজ্জা নিয়া
নিগুম ঘরে বৈশ যাইয়া সালাদ জেকের এলেম কালাম পীরের শিখাবে তোরে এ, এ, মুর্শিদের তোয়াজ জানিয়া নিগুম ঘরে বৈশ যাইয়া সালাদ জেকের এলেম কালাম ও মুর্শিদি শিখাইব তোরে তোর পীর যদি মুকাম্মেল হয় পীর যদি মুকাম্মেল হয় কামেল করিবে নিশ্চয় পীর যদি মুকাম্মেল হয় কামেল করিবে নিশ্চয় তৌহিদ তাওয়াক্কুল ঈমান জাগবে তোমার ভিতরে আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মাওলারে আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মাওলারে বেলায়েতে ইনসান জানাম তো কইরা জানার বেলায়েতে জানাম তো কইরা জান জানা পীরের কাছে জান যে মহব্বতের বাজারে আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও খোদারে আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মাওলারে ও ভাই রে ভাই বেলায়েতে কোবরা হাসিল করলো যারা মজবুত থাকে নিজের ইমানটার পরে ভাই রে বেলায়েতে কোবরা হাসিল করলো যারা মজবুত থাকে নিজের ইমানটার পরে তোমার তলব হবে চৈতন্য তলব হবে চৈতন্য পাগল মানুষ নয় সে সামান্য কোন কবি চৈতন্য মানুষ নয় সে সামান্য তলব হবে চৈতন্য মানুষ নয় সে সামান্য জনম ধন্য করছে যাইয়ালি আল্লাহর দরবারে আপন ঘরে বৈশাখ যদি দেখিতে চাও মাওলারে আপন ঘরে বৈশারে যদি দেখিতে চাও খোদারে বেলায়েতে ইনসান মানুষ জানার মতো কইরা যান জানা পীরের কাছে জন্ম হতে বাজারে আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মাওলারে আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও খোদারে ও ভাই রে ভাই বেলায়েতে আবরণ যদি হাসিল করবি মন আমার এমান ইবাদত করো বুঝাই তোমারে ভাই রে বেলায়েতে আবরণ হাসিল করবি মন আমার এমন ইবাদত করো পাগল বুঝাই তোমারে ওরে যেমন আল্লাহরে তুমি দেখিতে আল্লাহরে দেখিতেছ যেই কাছেটা করিতেছ আল্লাহরে দেখিতেছ দেখা চেষ্টা করি আল্লাহরে দেখিতেছ যেই কাছেটা করিতেছ এবাদত করো যেন আল্লাহ দেখে তোমারে আপন ঘরে বৈশারে যদি দেখিতে চাও মাওলারে আপন ঘরে বৈশারে যদি দেখিতে চাও মাওলারে আজান বেলায়েতে ও মানুষ বেলায়েতে ইনসান বাজান জানার মতো কইরে যান জানা পীরের কাছে জানো মহব্বতের বাজারে আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মাওলারে আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও আল্লাহ রে ও ভাই
রহমতার নিয়ামত সহি শুদ্ধ ইবাদত করো রে মন তোতা পাখি বুঝাই তোমারে হাই হাই করো রে মন তোতা পাখি বলে তোমারে ওরে বড় রে মন তোতা পাখি বলে তোমারে আরে খোদার রহমতার নিয়ামত সহি শুদ্ধ ইবাদত করো রে মন তোতা পাখি বুঝাই তোমারে এই কররে মন্দটা পাখি বোঝাই তোমারে বাজান কররে মন্দটা পাখি বোঝাই তোমারে ওরে সরকার রশিদের হয় কপাল বন্ধ ও সরকার রশিদের হয় কপাল বন্ধ জানে অন্ধ চক্ষু অন্ধ ওই রশিদের হয় কপাল অন্ধ জ্ঞানে আন্ধা চক্ষু অন্ধ আরে পাগল রশিদের হয় কপাল বন্ধ জ্ঞানে অন্ধ চক্ষু রে অন্ধ পীরের সাথে নাই সহমন্দ বইরা মায়ার আরে আপন ঘরে পয়সা যদি দেখিতে চাও খোদারে আপন ঘরে পয়সা যদি দেখিতে চাও মৌলারে এই বেলায় এটাই ইনসান ও বাজার এলায় এটাই ইনসান মানুষ জানার মতো কইরে যান জানা পীরের কাছে জানো মহব্বতের বাজারে আপন ঘরে বৈশারে যদি দেখিতে চাও মাওলা রে আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও খোদা রে ছোট বাজাও সাধক আব্দুর রশিদ সরকার যার গান শুনে মানুষ তরিকতের মানুষগুলি প্রাণ ফিরে পেয়েছে তার এই গজলটার মধ্যে আসলো বেলায়েতে ইনসান এটা জানার মতো কইরা যান কোথায় জানা পীরের কাছে জানো যায় মোহব্বতের বাজারে আপন ঘরে বইসা যদি তুমি দেখতে চাও তোমার খোদারে বাবা বাবা সুবহানাল্লাহ মুর্শিদের তুয়াজ জানিয়া নিগুম ঘরে বইস যাইয়া সালাদ জেকের এলেম কালাম শিখাবে তুমি তোমার পীর যদি মুকাম্মেল হয় কামেল করিবে নিশ্চয় তৌহিদ তাওয়াক্কুল ঈমান জাগবে তোমার ভিতরে বেলায়েতে কোবরা হাসিল করলো যারা মজবুত থাকে নিজের ঈমানটার পরে তোমার কলব হবে চৈতন্য মানুষ নয় সে সামান্য জনম ধন্য করতে যায় এই ওলি আল্লাহর দরবার বেলায়েতে আবরর যদি হাসিল করবি মন আমার এমন ইবাদত করো বুঝাই তোমারে যেমন আল্লাহরে দেখিতেছো দেখে সেজদা করিতেছো এমন ইবাদত করো যেন আল্লাহ দেখে তোমার এই কথাটার মধ্যে একটা ভেজাল আছে আল্লাহ আমাকে সবাই দেখে না কথা কর না কেন হ্যাঁ দেখে ছোট আজকে থেকে ৯৮ বছর আগে ভারতে একটা মাদ্রাসা আছে দেওবন্দ মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা এইখানে দুইটা দলের মধ্যে একটা মারামারি হয়ে 11 জন লোক মারা যায় মারামারিটাকে নিয়ে এক দলে বলছে যা কিছু করে আল্লাহ করে আপনারা কি করেন সবই আল্লাহ করে ওই যে উনি আবার কয় করে উনি মানা করে কোন দিক যাবা এক দলে বলল না সবই আল্লাহ করে না এইটা নিয়ে হইলো গন্ডগোল হইলো মারামারি লোক মারা গেল কয়জন 11 জন তখন আমাদের ফরিদপুরের আল্লামা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহি আলাইহি তরুণ তাগড়া যুবক
ওনার যিনি উস্তাদ, ওনার যিনি পীর মোর্শেদ কেবলা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি, জবরদস্ত আলেম রশিদ আহমদ গঙ্গোহী সাহেব, ওনারা ছিলেন। এই জ্ঞানদামের কোন সীমানা দিতে পারেন নাই। মীমাংসা আসলো না। পরবর্তী কি করা হইলো, জাগো নাম কইলাম, এই আশরাফ আলী থানভীর যিনি পীর, যার নাম হইল হাজী আমদাদুল্লাহ মাহাজারি মক্কি রহমাতুল্লাহি আলাইহি, উনাকে আনা হইল সেই সালিশে। তখন উনি এটার ফয়সালা করেছিলেন। কি ফয়সালা করলেন? উনি বলছেন, অনেক কথা বলার পরে উনি বলেছেন, जिसको अल्लाह चाहता है, जिसको अल्लाह चाहता है उसको अल्लाह कामिल है, उसको अल्लाह कुद्दत है। অর্থাৎ আল্লাহর যে চায়, আল্লাহর যে ডাকে, আল্লাহর যে চায়, আল্লাহ তার দিকে চায়, আর যে তার রহমত সেই দিকে যায়, তার কুদরত সেই দিকে যায়। ফাজকুরুনি আজকুরুকুম আজকুরুলি ওয়ালা তাকফুরুন, তুমি আমারে স্মরণ করলে আমিও তোমারে স্মরণ করি। এরপরে বলছিল, जिसको अल्लाह चाहता नहीं, जिसको अल्लाह चाहता नहीं उसको अल्लाह कामिल नहीं, उसको अल्लाह कुदरत नहीं। ওটা আল্লাহর যে চায় না, আল্লাহ তার দিকে চায় না। আল্লাহর নিয়ামত সে পায় না, ওইটা চলে যায় শয়তানের কাছে। কথাটা বোঝা গেছে? এজন্য এমন ইবাদত করতে হবে। ওয়াইস কারানি, আশিক রাসূল ওয়াইস কারানি রহমাতুল্লাহি আলাইহি, উনাকে যখন হুজুর পাকের বাজানটা বিরাক্ত নাকি, হুজুর পাকের জুব্বা মুবারক নিয়ে গেলেন। কে গেছিলেন? মাওলা আলী আর হলো হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। আমি অনেক কথা বলবো না, তো একটা কথা বলি। অনেক কথাই সেখানে হয়। হযরত উমর পরিশেষে বলছিল, হুজুর জীবন ভরে কাছে রইলাম, যুদ্ধ করলাম, কত কিছু করলাম, আমরা জুব্বাটা পাইলাম না, আপনি জুব্বাটা পাইলেন, নিশ্চয় আপনার সাথে তার বেশি মহব্বত ছিল। তো আমাদেরকে দুই একটা কথা বলেন, আমাদের একটা নসিহত করেন, যাতে আমার জীবনের ভবিষ্যতের পাতেও হয়। তো পাগল তো মাটির দিকে মাথা দিয়ে চোখের পানি ফেলতেছে। হঠাৎ করে মুখ উঁচু করে বললেন, আপনি তো হযরত উমর, তাই না? উনি বলল, আমি হযরত উমর, এটা চিনল কিভাবে? বলল, হ্যাঁ আমি হযরত উমর। পাগল বলল, আপনি কি আল্লাহরে দেখছেন? আস্তে 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 ছোট বাজাবা, আপনি কি আল্লাহরে দেখেছেন? হযরত উমর কিছুক্ষণ দম ধরে থেকে বলল, হয় আমি আল্লাহকে দেখেছি। পাগল বলছিল, তাহলে আল্লাহ ছাড়া যেন আর কিছুই না দেখেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আর আল্লাহ ছাড়া যেন আপনার চোখে আর কিছু না দেখেন, না দেখেন। তো বললো, আর একটা কথা বলা যায় না? বললো, হ তা তো বলাই যায়। বললো, আপনি তো আল্লাহরে দেখছেন, আল্লাহ কি আপনারে দেখছে? হযরত ওমর বলেছিল, হ্যাঁ আমার আল্লাহ আমাকে দেখেছে। সুবহানাল্লাহ। পাগল বলছিল, তাহলে আল্লাহ যদি আপনি দেখেই রাখে। তাই সাধক গানের মধ্যে লেখছে, যেমন আল্লাহরে দেখিতেছ, দেইকা সেজদা করিতেছ, এমন ইবাদত করো যেন আল্লাহও দেখে তোমার। মাওলা আলী আলাইহিস সালাম, উনি বেলায়েতের বাদশা, বেলায়েতে কোবরা হাসিল করলো যারা মজবুত থাকে নিজের ইমানটার পরে, জীবন চলে যাবে, ইমান থেকে দূরে সরে যাবে না। ইমানকে, ইমান আমার মুর্শিদ, ইমানকে আমার রসুল, ইমানকে আমার ভালোবাসার সত্তা।
দেখেন যেদিনকে মক্কা থেকে রাত্রে মদিনায় গেল, হিজরত করলেন, হাজার হাজার মানুষ ইসলাম গ্রহণ করবার পরেও একজন মানুষ বিপদের সময় কাছে ছিল না। ছিল? আমার কথাগুলি খেয়াল করে শুনবে। বেলায়েত এর ভাব অর্থ কি? বেলায়েত অর্থ নৈকট্য লাভ করা, বেলায়েত অর্থ দাসত্ব করা, বেলায়েত অর্থ মুহাব্বত করা, বেলায়েত অর্থ কারো তত্ত্বাবধানে থাকা। আল কেফালা, যারা সৌদি আরবে থাকে, যারা আন্ডারে থাকে, তারে কি কয়? কি কয়? আমি অমুক কফিলের আন্ডারে আছি। অর্থাৎ কফিল থেকে কেফালা, অর্থাৎ কারো অধীনে থাকা, কারো অধীনে থাকা। তো রাত্রে যখন দুইজনে ঘরের মধ্যে প্রবেশ করলেন, ঘরটারে কিন্তু কাফেররা ঘিরে ফেলেছিল। আমার কথাগুলি খেয়াল করে শুনবেন। কোন মানুষের কাছে মৌলা আলী কিন্তু জানে আজকে নিশ্চিত আমাদের মরণ হবে, কারণ কাফেররা প্রতিজ্ঞা করেছিল 40 জন সেনা খোলা তরবারি নিয়ে দাঁড়িয়েছিলেন ঘরের চতুর্পাশে, আজকে মুহাম্মদকে হত্যা না করে আমরা কেউ বাড়ি ফিরবে না। কেউ দরজা ভাঙতে চায়, আবার কেউ বলে এখানে মৌলা আলী আছে, 21 বছরের একজন তাগড়া যুবক। আমার রসুল পাককে আলী বলছে, হুজুর দেরি করেন কেন, আপনি চলে যান, আপনার দেরি হয়ে যাইতেছে না। নবীজি বলে, তুমি কি বলো, দেখো না ঘরটা কেমনে ওরা ঘিরে রাখছে। মৌলা আলী বলেছিল, সারা পৃথিবীর মানুষ যদি আপনাকে ঘিরে রাখে, তাও আপনারা কেউ ঠেকাইতে পারবে না, কারণ আপনার কোন তুলনা। মৌলা আলীকে বলেছিল, তুমি এত গ্যারান্টি দিয়ে বলছো কিভাবে? মৌলা আলী বলেছিল, আমি আপনার জবানে শুনেছি, মান রানী ফাকাদ রাইল হক, যিনি আপনাকে দেখছে তিনি হককে দর্শন করেছেন। সুবহানাল্লাহ। তারে কোনো মানুষ আটকায় রাখতে পারে না। রসুল পাক বলল, তুমি কি করবা? বলে, আমি আপনার বিছনায় শুয়ে থাকবো। কয়, তুমি জানো না আজকে ঘরের মধ্যে যারা ওরা যারে পাবে তারাই তো হত্যা করবে। মৌলা আলী বলেছিল, আমি এটাই তো চাই, আমি আমার বান্ধবের জন্য কুরবানি হতে চাই। মৌলা আলীকে ঘরের মধ্যে শোয়াই রেখে উনি কিন্তু চলে গেছেন, নিশ্চিন্তে ঘুমিয়েছিলেন। যাবার সময় বলেছিল, আলী আমি তোমার কাছে একটা জিনিস রেখে গেলাম, আমার এতিম মিসকিনরা আছে, গনিমতের কিছু মাল আছে, আমার এই মানুষ আলামিন কয়, তাদের মালগুলি আমাদের কাছে জমা আছে, এইগুলি পৌঁছাইয়ে দিয়ে পরের দিন তুমি মদিনায় যে আমার সাথে সাক্ষাৎ করবে। সেদিন মৌলা আলী একটা কথা বলেছিল, পৃথিবীর এমন কোন শক্তি নাই আমাকে মারতে পারে, আজরাইল আমার কাছে আসবে না। নবীজি বলল, কেমনে বলো? বলল, আল্লাহর রসুল আমার দয়াল, যাকে আমি সাক্ষী দিয়েছিলাম প্রথম, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বাবা, তার জবান দিয়ে বলছে, আমি মালগুলি পৌঁছে দিব, পরের দিন মদিনায় যাব, সাক্ষাৎ করব, তারপরে মরণ। এটার নাম হলো ঈমান। সিন্নি দেখলি মোল্লার মা, আর মুগুর দেখলি আমরা না। এরকমই আমাকে ভক্তবৃন্দের মধ্যে বেশি আছে বাবা। দেখেন হুজুর পাক ঠিকই চলে গেল, ওরা ঘর ভেঙ্গে মৌলা আলীরে জিজ্ঞেস করে, এই তোর মোহাম্মদ কোথায়? ওদিন মৌলা আলী বলেছিল, আমি আমার মোহাম্মদকে পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলল, তুমি জানো
আজকে এই ঘরের মধ্যে যারে পাবো তারে হত্যা করব বলে জানি। আসো আমার সাথে যুদ্ধ করো, যদি যুদ্ধ করতে করতে মারা যায় কোনো দাবি নাই, আর যদি তার সাহস না পাও আমার সাথে প্রতিজ্ঞা করতে হবে আর কোনোদিন কিছু বলতে পারবো না। মুরব্বীরে কইলে যারে মারতে এলাম তারে পাইলাম না, ওরে মাইরে লাভ থাকি। এটা হলো বেলায়েতে কোবরা। নিজের জীবনের চাইতে বেশি মহব্বত করতে হবে আপন পীরকে। আল্লাহ রসুল ঘর থেকে বের হয়ে গেলেন, আবু বকরের ঘরের সামনে গিয়ে দাঁড়িয়েছেন। ওখানে গিয়ে আল্লাহর কাছে দোয়া করেছেন। কোরআন শরীফ খোলেন, সূরা বনী ইসরাইল ৮০ নম্বর আয়াত। কোন সূরার নাম কইলাম? সূরা বনী ইসরাইল কত নম্বর আয়াত? আল্লাহ রসুল বলছে, অকুর রব্বি আদখিলনি মুদখালা সিদ্দিকিউ ওয়াজা আখরিজনি ওয়াজা আলনি মিল্লা দুনকা সুলতানুন নাসিরা। হে আল্লাহ, আমি তো নবুয়ত নিয়ে চলে আসলাম, আমার বেলায়েত আমার রিসালাত আমি একলা ঘরে থুই আইছি। আল্লাহ তুমি তার হেফাজত করো। এটা সুবহানাল্লাহ বলবো না? সুবহানাল্লাহ। আমার বেলায়েত আমার রিসালাত আমি ঘরের মধ্যে রাইখে আইছি। আল্লাহ তুমি তার হেফাজত করো। সুবহানাল্লাহ। বিদায় হজ করে যাবার সময় গাদিরে খুম জায়গার মধ্যে যে আয়াত নাজিল হলো, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিয়ান্না আলিউল মাওলা উল মুমিনিন ফাইয়ান লাম তাব বালাগাতা রিসাতু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ রাসূল যাত্রা বিরতি করে ১৬ লক্ষ লোকের মধ্যে মাওলা আলীকে ডেকে নিয়ে মঞ্চের উপর একটা মঞ্চ করলো। জোহরের নামাজ শেষ হয়ে গেল, আসরের নামাজের আগে ১৬ লক্ষ মানুষের মধ্যে মাওলা আলীকে মঞ্চে তুলে বলেছিলেন, আল্লাহ বলল জানাইয়ে দাও। কি জানাইয়ে দাও? মান কুনতু মাওলাহু ফাহাজা আলিউর মাওলা, আমি যার মাওলা আমার আলী হইল তার মাওলা। অলি আলী থেকে অলি, এই যত অলি সব মাওলা আলীর বংশধর। সুবহানাল্লাহ। যত অলি এরা সবাই মাওলা আলীর বংশধর। এই জন্য ও আলী আল্লাকুম সূরা রুকু অবস্থায় যাকাত দিয়েছে মাওলা আলী। সূরা মাইদার, এটাও তো সূরা মাইদার ৫৫ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রসুল সালাতে ছিলেন মদিনার নবমীতে। মাওলা আলী পিছনের কাতারে যে দাঁড়াইছেন, অনেক সময় মানুষ দৌড়ে যায় পিছনে খাড়ায় না, তো মাওলা আলী দাঁড়াইছেন, সবাই সেজদায় গেছে। এমন সময় একজন ভিক্ষুক এসে বলল, হে আল্লাহ রসুল আমারে কিছু সাহায্য করো, হে আল্লাহ রসুল আমারে কিছু সাহায্য করো, হে আল্লাহ রসুল আমারে কিছু সাহায্য করো। সবাই তো সেজদায়, কে কথা কয়? তখন উনি বললো, আল্লাহ তোমার রসুলের কাছে এসে আমি ফিরে গেলাম। তখন মাওলা আলী পিছনের কাতার ছিল, এই আঙ্গুলের মধ্যে একটা আংটি ছিল হীরকের, এটা ইশারা করে দিয়ে বললো এটা তুমি নিয়ে যাও। কোরআন শরীফ দেখে নামাজ শেষ হয়ে গেল, আমার আল্লাহ বলছেন তোমরা আনুগত্য করো আমার রসুলের, আনুগত্য করো আমার। আর যারা রুকু অবস্থায় যাকাত প্রদান করে, যাদের কাছে আমি সব নিয়ামত দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। বেটা আমি এই পর্যন্ত রাখলাম বেশ বেশ। আচ্ছা, বেলায়েতের মাওলা আলীর বিষয়ে আপনার কাছে জানবো। নবুয়ত সম্বন্ধে কোন সূরা কোন সূরার মধ্যে আসছে একটা পরিচয় দিবেন। আমি যেটা যেটা বলছি আপনি দেখতে পারেন খুলে। আমার একটা প্রশ্ন, এবার আসেন যিনি বেলায়েতের মুর্শিদ হয়, কোরআন শরীফ পড়েন সূরা ফাত্তার প্রথম রুকুর 10 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইউবায়ুনাল্লাহি ইন্নামা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম।
আচ্ছা আমার কথায় কি বিরক্ত হন নাকি না না হ্যাঁ আচ্ছা আল্লাহ আল্লাহ করে ডাক পারি না আল্লাহ কোনদিন আপনার কাছে আইছে রাখো আইছে আল্লাহ কি শোনে না আল্লাহ বলছে আমি সামিউন আমি সব শুনি তা ডাকি আল্লাহ আসে না কেন এটা একটা প্রশ্ন না শোনেন আল্লাহ আল্লাহ যেটা করি আল্লাহ যে বিষয়টা এটা কোনো আকারধারী জিনিস নয় কি এই যে আল্লাহরে প্রশ্ন করছে আল্লাহ তোমারে পাইনে তুমি কি আল্লাহ কোরআনে উত্তর দিয়েছে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ আসমান জমিনের নূর হলো আমি আল্লাহ সুবহানাল্লাহ নূর মানে কি নূর মানে কি নূর মানে কি নূর মানে হইল আলো যেখানে বাতি জ্বলছে আলো আর সেই আলো জ্বলতেছে আলো ধরা যাবে কিন্তু যেটার মধ্যে জ্বলে ওটা কি ওটা ধরা যাবে আল্লাহর সেই নূর যখন প্রাপ্ত হয় তখন তার নাম হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সকলে বলেন সাল্লাল্লাহু অর্থাৎ যদি রিসালাত প্রাপ্ত হয় এর একটা রূপ এরপরে আল্লাহ বলছেন ইন্নাল্লাযিনা ইউবায়ুনাকা ইউবায়ুনাল্লাহি ইন্নামা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম অর্থাৎ যারা আপনার হাতের মধ্যে হাত দিয়ে শপথ গ্রহণ করছে যাদের হাতের উপর ইয়াদুল্লাহ মানে হাত ফাওকা আইদিহিম মানে উপরে যাদের হাতের উপরে আবার আপনার হাত তাদেরকে কয়ে দেন ওইটা আপনার হাত না ওইটা আমি আল্লাহর হাত সুবহানাল্লাহ কিরা কইছে রে তে আল্লাহ কয় শিরকের ফতোয়া দিলে কুরআন শরীফের দাও আমারও দিও না কি বাজান হে রাসূল আপনি ধুলা নিক্ষেপ করেন নাই ওটা আমি নিক্ষেপ করেছি সুবহানাল্লাহ এবার আসেন ইয়াদুল্লাহ মানে হাত মাওলা আলীর নামের সঙ্গে ইয়াদুল্লাহ নাম আছে এই জন্য মাওলা আলী বলছে আমি আল্লাহর হাত আমার এই হাত ছাড়া কাউরে আল্লাহ কিছু দিতে পারে না রাখ। আর একটা হলো ওয়াজহুল্লাহ ওয়াজহুল্লাহ মানে চেহারা কার চেহারা আল্লাহর চেহারা কোন চেহারা সিবগাতাল্লাহি মান আহসানু মিনাল্লাহি সিবগাতাও আমার রঙে রঞ্জিত হও যিনি এখন সাধনা করে ওই নূর প্রাপ্ত হয় ওই মানুষটা আল্লাহর রঙে রঞ্জিত হয় আল্লাহর গুণে গুণান্বিত হয় আল্লাহর সেবাতে মুত্তাসির হয় আল্লাহর নূর তাজাল্লিতে মুতাজাল্লি হয় তখন তার নাম হয়ে যায় ওলি আল্লাহ এই ছয়টা শক্তি অর্জন না করলে প্রকৃত ওলি হওয়া যায় না বিরক্ত হয়েছেন মনে হয় আমি কোরআন থেকে যতটুকু আমার মালিক সাধ্য দিছে আমি বলার জন্য চেষ্টা ইনশাআল্লাহ আপনার কাছে একটা প্রশ্ন করি অনেক বিজ্ঞ মানুষ আপনি কুল্লু নাফসিন যায়কাতুল মউত এই কথাটা কিরা কইছে এটা কি হাদিস না কোরআন 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 কে কয় আল্লাহ কয় কুল্লু নাফসিন যায়কাতুল মাউত প্রত্যেকটি নফসের মরণের স্বাদ গ্রহণ করতে হবে আসেন এবার হুজুর পাককে নেওয়ার জন্য আজরাইলকে পাঠালেন আজরাইলকে বলল আজরাইল খবরদার আগেই কিন্তু বলো না আমার হাবিবকে সালাম দিয়ে বলবে সে যদি আসতে চাই তুমি নিয়ে আসো আর যদি আসতে না চাই তাকে আনা যাবে না আহাই হ্যাঁ যদি কিয়ামত পর্যন্ত থাকতে চায় আমি আল্লাহ রাজি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এ জায়গায় কইল সব নফসেরই মরণের স্বাদ গ্রহণ করতে হবে আবার উনাকে বললেন একমাত্র উনাকেই বলেছেন যে উনি যদি আসতে চায় তাহলে নিয়ে আসবা আর যদি আসতে না চায় উনি কিয়ামত পর্যন্ত থাকা করবো এই যে ফাতনা ফেসাদ কেউ এখানে বান্ধে কেউ এখানে বান্ধে কে বললো ওই যে কেউ আস্তে আমিন কয় কেউ জোরে আমিন কয় কেউ দুয়াল্লিন কেউ জুয়াল্লিন এই যে ফেরকা আমার হুজুর পাক যদি থাকতো এত ফেরকা হইতো হ্যাঁ
আল্লাহ কিন্তু কইছে আপনি কিয়ামত পর্যন্ত থাকবে ছিল আপনার আমি সময় দিব থাকলে ভালো হইতো না কথা কন দেখে মানুষ পাগলের মতো যে তাকে দেখতে যাইতো এতবার একটা সুযোগ পাওয়ার পরেও উনি থাকলো না এই থাকলে ক্ষতি হইতো কি আহা শুনছেন নাই কথা জীবনেও না হ্যাঁ উনি থাকলে আমাকে ভালো হইতো না অবশ্যই তো উম্মতের জন্য ভালো হওয়া সত্ত্বেও যিনি উম্মত ছাড়া কিছুই জানে না তিনি থাকলো না আর থাকলো না কারণটা কি আর থাকলে ক্ষতি দেখি আপনি অনেক কোরআন শরীফ জানেন আপনি কোরআন ছাড়া কথা কন না আমরাও জানি সবাই জানি আমি শ্রদ্ধা জানাই আপনাকে আবার ওই জন্য যারা কোরআন জানে তাদেরকে আমি সেলামও করি ভালো সে। এটার ফয়সালা আপনি করবেন আর একটা বিষয় আপনার কাছে রাখি কি নবুয়ত এই যে ওহী আসছে না আসছে এই ওহী কয় প্রকারের ওহী এই ওহী কয় প্রকারের ওহী কার কাছে কোন সময় কোন ভাবে আসে এটার একটা ফয়সালা আপনি দিবেন দিবেন আশা করি আর বেশি আর কিছু না কইলাম দেখা যাক আপনি যেহেতু সালাম দিলে খুশি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বাহ বাহ বাহ। আই বেলায় দিনকার মানুষ জানার মতো কইরে যান জানা পীরের কাছে জান মোহব্বতের বাজারে আপন ঘরে বৈশা যদি দেখিতে চাওয়ালা রে আপন ঘরে বৈশা যদি দেখিতে চাওয়ালা রে এবার সাইজির একটা গান রাখতে চাই রাখতে চাই তারপরে আমরা মধুর কথাগুলি শুনবো বসে আমরা শুনবো বসে বসে আমিও শুনবো আপনারাও শুনবেন আমিও হায় হায় শুনবো বাবা এই জন্য কথাগুলি আপনারা সুন্দর পরিবেশ দিবেন আমি কোনো বাজে কথা বলি না আল্লাহ রহমতে এটা কোনো রেকর্ড নাই আমি যা বলি দলিল থেকে যতটুকু সম্ভব হয় এটা আমি বলার জন্য চেষ্টা আল্লাহ করি যে নাম স্মরণে হরে এই মানুষের তাপিত প্রাণ শীতল করে যে নাম শরণে হরে এই মানুষের তাপিত প্রাণ শীতল করে ভববন্ধন জ্বালা যাই তার দূরে ভববন্ধন জ্বালা ধন আল্লাহ বাজা ভববন্ধন জ্বালা যাই তার দূরে জপ সে নামে দিবারাতে মুর্শিদ বিনে কি ধনয়ার আছে রে মন এই জগৎ হায় মুর্শিদ বিনে কি ধন বাজানা রে আর এ জগতে মুর্শিদ বিনে কি ধন বাজানা রে আর এ জগতে মুর্শিদ বিনে কি ধন মানুষ আছে রে আর এ জগতে আর যে নাম স্মরণ হরে তাপিত প্রাণ শীতল করে যে নাম রনে ভরে বাজানি যে তাপিত প্রাণ শীতল করে ভব বন্ধন জ্বালা যাই তার দূরে ভব বন্ধন জ্বালা বন্ধন জ্বালা যাই তার দূরে এবার জপ সেই নামে দিবারাতে মুর্শিদ দিলে কি ধন আর আছে রে
জগতে মুর্শিদের চরণের সুধা পান করিলে হরে খোধা। মুর্শিদের চরণের শোধা পান করিলে হরে খোদা। আর মুর্শিদের চরণ সুধা পান করিলে হরে খোদা। করোনা মন এই দিলে দ্বিধা, যথাই মুর্শিদ তথাই খোদা। করোনা মন দিলে দ্বিধা, যথাই মুর্শিদ তথাই খোদা। ভজয়লিয়াল মুর্শিদা, ভজয়লিয়াল মুর্শিদা, ভজয়লি আল মুর্শিদা হায়াতে লেগেছে কোরআনেতে। মুর্শিদ বিনে কি ধন আর আছে রে মন এই জগতে। মুর্শিদ বিনে কি ধন বাজানাতে রে এ জগতে। মুর্শিদ বিনে কি ধন মানুষ আছে রে এ জগতে। আপনি খোদা আপনি নবী, আপনি হলেন আদম ছবি। আপনি খোদা আপনি নবী, আপনি হলেন আদম ছবি। আপনি খোদা আপনি খোদা, আপনি নবী, আপনি হলেন আদম ছবি। অনন্ত রূপ করে ধারণ, কে বোঝে সাজ লীলার কারণ। অনন্ত রূপ ওরে ধরো মা জানি যে কে বোঝে সাজ লীলার কারণ। নিরাকার হা কিম নিরঞ্জনে নিরাকার সেই নিরাকার হা কিম নিরঞ্জনে মুর্শিদ রূপ হয় ভজন পথে। মুর্শিদ বিনে কি ধন হয়াল আছে রে মন এ জগতে। মুর্শিদ বিনে কি ধন বাজানাছে রে এ জগতে। মুর্শিদ বিনে কি ধন মানুষ আছে রে এ জগতে। আলা কুল্লে সাই মোহিত, আলা কুল্লে সাই নিকাদির। আলা কুল্লে শাইন মদিত, আলা কুল্লে শাইন মদিত। আলা কুল্লে সাই মোহিত, আলা কুল্লে সাই নিকাদির। পরে কালাম লেহাজে করো, তবে সেই ভেদ জানতে পারো। পরে কালাম হামুদি করো মা জানি যে তবে সেই ভেদ জানতে পারো। জ্ঞানী লালন থাকে ফেরো, আই কেন লালন ভাগে ফেরো। জ্ঞানী লালন ভাগে ফেরো, আই কেন লালন ভাগে ফেরো। জ্ঞানী লালন ভাগে ফেরো। আই হাই কেনে লালন ভাগে ফেরো। এবার ফকির নাম বাড়াও
কেনে লালন ভাগে ফেরো বাজান ফকিরি নাম বারো মিছে কেনে লালন ভাগে ফেরো ফকিরি নাম বারো মিছে কেনে লালন ভাগে ফেরো ওরে ফকিরি নাম বারো মিছে কেনে লালন ভাগে ফেরো কেনেই লালন ভাগে ফেরো কেন লালন থাকে ফেরো কেনে লালন ভাগে ফেরো ফকিরি নাম বাড়াও মিছে মুর্শিদ বিনে কি ধন হয় আর আছে রে মন এ জগতে মুর্শিদ বিনে ধন বাজানা রে এ জগতে আর যে নাম রোদে হয় তাপিত প্রাণ শীতল করে যে নাম রনে ভরে মন রে তাপিত প্রাণ শীতল করে ভব বন্ধন জ্বালা যাই তার দূরে ভব বন্ধন জ্বালা ভব বন্ধন জ্বালা যাই তার দূরে জপ সেই নাম দিবারাতে মুর্শিদ দিলে কি ধন আর আছে রে মন এ জগৎ মুর্শিদ দিলে কি ধন বাজানা রে সে জগতে মুর্শিদিনে কি ধন মানুষ আছে রে সে জগতে জগতে মুর্শিদ দিলে কি ধন হয় আর আছে রে মন এ জগতে